মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ শিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। আল্লাহ 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 মহাপদে মহাপদে আল্লাহ 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 আল্লাহ। নিজ মোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 माशाल्लाह अल्लाह এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 এলাহ দো দেহি আর মাঝে এলাহ দো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও Allah 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 দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা কো আল্লাহ আল্লাহ Allah 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 প্রেমের আলো করে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমের আলো করে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আমার পাশে বসে আছেন আমার শিক্ষক, সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন এখানে চলে আসেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন, এবং আজকে পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেখানা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, সাবেক প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি। প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদিরি, পীরজাদা কাদিরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুর। বিশেষ বক্তা হিসেবে রয়েছে আমি, আর আরো রয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান খতিব, পাহাড়পুর বেলবাড়ি জামে মসজিদ। প্রধান আকর্ষণ শায়ের মোহাম্মদ আহসান হাবিব আল কাদিরি। তারপরে মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা সাদ্দাম হুসাইন, পেশ ইমাম, পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেখানা মসজিদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি। আমি আপনারা পাহাড়পুর, বেলবাড়ি, বড়পুর আমরা সবাই পাশাপাশি, আমরা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ। আমি আপনারা যারা এই বেলবাড়ি পূর্বপাড়ার আমার ভাই বাবারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আজকের জন্য, আজকের এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয়। আপনাদের সকল আর দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি, আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। এই ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। কি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা। তা আমরা আজকে কোথায় আসছি? জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি। এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের, সেটা হলো ডিনার। আলহামদুলিল্লাহ বলেন না। আপনি ভাত খান, চা খান, কফি খান, যেটাই খান, খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে, আসে কি আসে না? দেহের খোরাক। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে? প্রত্যেকটা লোক কি ডবল। একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা, রূহ, সোল। তো আপনাকে আমাকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, প্রিয় বান্দা যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের খাবার। পৃথিবীর যেই কোনো প্লেস, এনি প্লেস থেকে আপনি কি করতে পারবেন? কাউন্টিং করতে পারবেন, আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গা গেলে মিলে না। রুহের খাবারটা স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছে। যেমন মসজিদে যান, জুম্মার দিনে যান, মিলাদে যান, মাহফিলে যান, আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন, ইবাদত করবেন, সেটাও কিন্তু আপনার রুহের খাবার। কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে যারা একা একা স্মরণ করে, আল্লাহ তাকে একা একাই স্মরণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? মানে আপনি কি, আমরা কি একা একা আল্লাহকে ডাকি না? আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা একা ডাকবে। আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনি যখন 1 হাত পরিমাণ যাবেন, আপনার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসবে। আপনি যখন হেঁটে হেঁটে আসবেন, আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে। আপনি যখন পৃথিবীর নরমাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকবেন, তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। কোন জায়গায়? স্মরণ বলতে আপনি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই স্মরণ। একজন অন্যায় করতেছে, আপনি তাকে বারণ করতেছেন, এটাও স্মরণ, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? আজকে আপনি এখানে আসছেন, এটাও কিন্তু জিকির। নামাজে গেছেন, ওটাও কিন্তু জিকির। আপনি হজে গেছেন, হজ করার জন্য গেছেন, ওটাও জিকির। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, জিকির। আল্লাহু আকবার বলতেছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। জান্নাতের বাগানে সবাই আসবে না। এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম, ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম।